পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর মতনই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে আসছে। ঠিক তেমনই কেন্দ্র সরকারের নতুন একটি প্রকল্প হলো মহিলা সম্মান যোজনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় 18 বছর বা তার বেশি মহিলারা প্রতি মাসে 2100 টাকা করে ভাতা পাবেন। এই প্রকল্পের রেজিস্ট্রেশন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই প্রকল্পের সম্পর্কে আপনাদের সবাইকে বিস্তারিত তথ্য জানাবো। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতনই এটি মহিলাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেখানে প্রতি মাসে 1000 ও 1200 টাকা করে ভাতা দেওয়া হয়, মহিলা সম্মান যোজনার দেওয়া হবে আরও বেশি ভাতা। এখানে প্রতি মাসে 2100 টাকা করে ভাতা পাবেন প্রত্যেক মহিলারা। তো এই মহিলা সম্মান যোজনায় আবেদন করতে হলে আবেদনকারীকে কিছু শর্ত অবশ্যই পূরণ করতে হবে। সেইগুলি হলো আবেদনকারীর বয়স 18 বছর বা তার বেশি হতে হবে। আবেদনকারীকে ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনকারী মহিলার নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যেখানে টাকা পাঠানো হবে। তো এই মহিলা সম্মান যোজনায় কিভাবে আপনি আবেদন করবেন? কেন্দ্রীয় সরকারের মহিলা সম্মান যোজনায় রেজিস্ট্রেশন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পে আবেদন করতে পারবেন নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার বা অনলাইনে সরাসরি পোর্টালে গিয়ে। তো বোঝা গেল কিভাবে আপনি আবেদন করবেন। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি টাকা এই প্রকল্প থেকে কিভাবে পাবেন। আবেদনকারী সমস্ত তথ্য যাচাই করার পর তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রতি মাসে 2100 টাকা সরাসরি পাঠানো হবে। এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে পুরো প্রক্রিয়াটি ডিজিটাল এবং সরাসরি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। তো বোঝা গেল এইখানে সরাসরি আপনার ব্যাংকে 2100 টাকা পাঠিয়ে দেওয়া হবে। তাই দেরি না করে আজই এই প্রকল্পে আবেদন করুন এবং প্রকল্পের সুবিধা উপভোগ করুন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি আপাতত দিল্লিতেই চালু করা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গ এখনও এই প্রকল্প চালু করা হয়নি, তবে 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার মহিলাদের জন্য নতুন প্রকল্প আনতে পারে এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। তো এই মহিলা সম্মান যোজনার উদ্দেশ্যটা আসলে কি? মহিলা সম্মান যোজনার মূল উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিকভাবে আরও স্বাবলম্বী করে তোলা। এটি সমাজের নিম্নবর্তী ও মধ্যবর্তী মহিলাদের সুরক্ষা এবং সম্মান অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মহিলা সম্মান যোজনা মহিলাদের জন্য একটি বড় পদক্ষেপ হয়ে দাঁড়াবে, এটাই আশা করছে কেন্দ্র সরকার। তাই যারা এই প্রকল্পের আওতায় আসতে চান তারা সময় নষ্ট না করে দ্রুত রেজিস্ট্রেশন করুন। এই উদ্যোগ কিন্তু মহিলাদের আর্থিক স্বাধীনতা এবং সামাজিক অবস্থান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো কেন্দ্র সরকারের মহিলা সম্মান যোজনায় আপনিও কিন্তু আবেদন করতে পারেন সরাসরি অনলাইন পোর্টালে গিয়ে। তো আপাতত এই প্রকল্পটি দিল্লিতেই চালু করেছে। আশা করছে 2026 সালে পশ্চিমবঙ্গেও কিন্তু এই প্রকল্পটি চালু হওয়ার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেহেতু 1000 টাকা ও 1200 টাকা করে দিচ্ছে, এইখানে কিন্তু মহিলা সম্মান যোজনায় 2100 টাকা করে প্রত্যেক মাসে দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও শেষে আপনাদের সকলকে রিকোয়েস্ট করছি, ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করতে পারেন। এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি।